মানুষ তোমার থেকে আমার থেকে মরতেই হবে। আমরা মারা যাব, আমাদের এই বডিটা বেশি দিনের জন্য আসে নাই, আমাদের এই শরীরটা বেশি দিনের জন্য এই জগতে আসে নাই। কেন এত অহংকার, কেন এত হিংসা, কেন দলের জন্য, টাকার জন্য এত 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 ভাড়াবাড়ি কেন হচ্ছে এগুলা? কেন? তুমি কি মরণ জানো না? তোমার দাদা মরে নাই, পূর্বপুরুষ মরে নাই? তুমি কেন সতর্কতা অবলম্বন করতেছো না? কেন তুমি টাকার পিছে পিছে ঘুরতেছো, হারাম খাচ্ছ, মানুষকে খুন করতেছো, চুরি করতেছো? তুমি মারা গেলে হিসাব কিভাবে দিবা তুমি? কেন বুঝো না? মারা যাইতেই হবে তোমার। 70 বছর, 80 বছর, 20 বছর, 30 বছর, 10 বছর, 1 বছর মৃত্যুর জন্মের আগে পরে মারা যাইতেই হবে তোমার। একটু বুঝার চেষ্টা করো হে মানুষ, একটু বুঝার চেষ্টা করো। আমাদের আপন মানুষগুলো আজকে চলে যাচ্ছে, আমরা কাউকে কোনো কিছু বুঝাইতে পারি না। একজন মানুষ যখন মারা যায় তখন নিজের মনের ভিতরে একটা বহুত বড় একটা চিন্তা আসে, একদিন তো আমাদেরও মরতে হবে। রবের দরবার আমরা কি নিয়ে যাব? কি নিয়ে? কি সামান্য নামাজ, ইবাদত? আল্লাহ যদি বলে তোমার কোনো নামাজ আমি কবুল করিনি, আল্লাহ যদি বলে তোমার কোনো ইবাদত আমি কবুল করিনি, কে বাঁচাবে আমাকে? এজন্য হিংসা, অহংকার, গীবত, শিরিক এগুলো ভুলে গিয়ে মানুষের সাথে সৎ ব্যবহার করুন। যা করলে কবরে গেলেও সওয়াব যাইতে থাকবে তা করার চেষ্টা করুন। এমন কোনো ভুল করবেন না যে ভুল করাতে মানুষ বলবে মানুষটা মরছে যে ভালোই হয়েছে। আফসোস! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।